আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনার ফোনে কি খুব দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে, বা আপনার ফোনটা যখন আপনি চার্জ করতেছেন খুব সময় নিচ্ছে, 100% চার্জ হতে খুব বেশি সময় নিচ্ছে। যদিও বাজারে ফাস্ট চার্জার পাওয়া যাচ্ছে বা আমাদের ফোনের সঙ্গে যে চার্জারগুলো দিচ্ছে সেগুলো খুব ফাস্ট, তারপরেও খুব বেশি সময় নিচ্ছে চার্জ হতে, আমাদের ফোনে চার্জও থাকতেছে না। তো চলুন জানা যাক কি কি কাজগুলো করলে, ছোট ছোট কিছু কাজ, এই কি কি কাজগুলো করলে আমরা আমাদের ফোনে খুব দ্রুত চার্জ করতে পারবো এবং আমাদের যে চার্জ আমরা দিয়ে রেখেছি আমাদের ফোনে, সেই চার্জটা খুব দীর্ঘ সময় পর্যন্ত আমরা চালাতে পারবো। ওকে, তো চলুন জানা যাক মূল বিষয়গুলো। প্রথমেই বলে নেই, ওয়াইফাই, ব্লুটুথ, হটস্পট এবং জিপিএস যে অপশনগুলো আছে, এই অপশনগুলো অবশ্যই বন্ধ রাখবেন। সেটা যদি আপনার প্রয়োজন না থাকে তবে বন্ধ রাখবেন, তবে প্রয়োজন থাকলে সবগুলো একসঙ্গে প্রয়োজন হয় না। যেটা প্রয়োজন সেটাই আপনারা চালু রাখবেন। তো এগুলো যখন চালু থাকে অবশ্যই ফোনে চার্জ খরচ করে বা ফোন থেকে চার্জ নেয়, তাছাড়া সেটা চলবে না। এগুলোকে বন্ধ রাখতে হবে, তাহলে দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের ফোনের চার্জটা লাস্টিং করবে বা থাকবে এবং আপনার ফোন দ্রুত চার্জ হতেও সাহায্য করবে। যদিও আমাদের ফোনে অনেক ফোনেই ওয়াল চার্জার বা ওয়্যারলেস চার্জার যেগুলোকে বলা হয়, এই চার্জারগুলো নাই, তবে ওয়্যারলেস চার্জারের সাহায্যে আমরা খুব দ্রুতই চার্জ করতে পারি। ইউএসবি কানেক্টরের মাধ্যমে যদিও একটু সময় নেয়, কিন্তু ওয়্যারলেস চার্জারের মাধ্যমে আমরা দ্রুত চার্জ করতে পারি। যদি আপনাদের ওয়্যারলেস চার্জার থাকে তবে সেটাকে ব্যবহার করতে পারেন। এবার আসি ব্যাকগ্রাউন্ড অ্যাপস। আমাদের ফোন যখন আমরা চালাই তখন অনেক সময় আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস চলে বা অ্যাপস চালানো থাকে, এটা আমরা লক্ষ্য করি না। তো ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো চলে অবশ্যই সেই অ্যাপসগুলো চলার জন্য ফোনের ব্যাটারির প্রয়োজন হয়। তো আপনার যেটা প্রয়োজন নাই সেটা কিন্তু খরচ করতেছে আপনার এই ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো চলতেছে এটা। তো এই ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো আপনারা বন্ধ রাখবেন, তাহলে আপনাদের ফোনের চার্জ অনেকটাই সাশ্রয় হবে। তারপরে আসি এরোপ্লেন মোড। যদিও এই অপশনটা একটু ঝামেলার, কারণ আমরা ফোন কিনেছি চালু রাখার জন্য, বন্ধ কেন রাখবো ভাই। তবে অনেক সময় এমনটা হয় যে খুব দ্রুত চার্জ হওয়ার প্রয়োজন আমার ফোনটা, সেই ক্ষেত্রে আপনি যদি আপনার ফোনের এরোপ্লেন মোডটাকে অন করে দেন, তাহলে আপনার ফোন নেটওয়ার্ক কানেক্ট করবে না, আর বাড়তি যে চার্জটা খরচ হচ্ছিল এটা আর খরচ হবে না। খুব দ্রুত চার্জ করার জন্য আপনারা এরোপ্লেন মোডটাকে অন করে নিতে পারেন। আরেকটা বিষয় হলো যে প্রত্যেকটা ব্যাটারি একবার চার্জ হওয়ার পর সেটার ধারণ ক্ষমতা বা সেটার যে পাওয়ার এটা কমে যায় প্রত্যেকটা ব্যাটারির। তো সবসময় চেষ্টা করবেন যে 80%-এর চেয়ে কম চার্জ করার, তাহলে আপনাদের ফোনের ব্যাটারিটা দীর্ঘদিন পর্যন্ত চালাতে পারবেন। কারণ একটা ব্যাটারি চার্জ হবে বা হয়েছে তখনই বোঝা যাবে যে যখন সেটা 80%-এর উপরে চলে যাবে তখন একটা কাউন্ট হয় যে আপনার ব্যাটারিটা একবার চার্জ হয়েছে। আর একটা ব্যাটারি কতবার চার্জ করা যাবে এটির একটা ক্যালকুলেশন থাকে, প্রত্যেকটা ব্যাটারির আলাদা আলাদা ক্যালকুলেশন থাকে যে এটা এই ব্যাটারিটা এতবার চার্জ দেওয়া যাবে, ওই ব্যাটারিটা অতবার চার্জ দেওয়া যাবে। তো 80%-এর উপরে গেলে এটা কাউন্ট হয় যে একবার আপনার ব্যাটারিটা চার্জ হয়েছে। তারপরে যে ভুলটা আমরা করি, সারা রাত আমাদের ফোনটাকে আমরা চার্জে রাখি, আর এইটা আমাদের ফোন এবং ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর। কারণ সারা রাত ব্যাটারিটা যখন চার্জে থাকে এটা খুবই প্রেসারে থাকে এবং আমাদের ফোনের যে আইসি আছে, চার্জিং আইসি, সিপু আইসি, এগুলোও খুবই প্রেসারের ভিতরে থাকে। সারা রাত চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই, সারা রাত চার্জ দিয়ে না, খুব প্রয়োজন না হলে। কারণ বর্তমান সময়ে যে ফাস্ট চার্জারগুলো বের হয়েছে এগুলো 40 মিনিট, 50 মিনিট, 60 মিনিটের ভিতরেই ফুল চার্জ করে ফেলে। তারপরে আসি সবচেয়ে বদ অভ্যাস যেটা আমার নিজেরও, যে ফোন চার্জে দিয়ে সেটাকে চালানো। এইটা ফোনের সবচাইতে বেশি ক্ষতিকর। ফোন এবং ব্যাটারি দুটার জন্যই খুবই বেশি ক্ষতিকর। কারণ এটা যখন আপনি চার্জে দিয়ে চালাবেন তখন প্রসেসরটা এত পরিমাণে হিট হয় যেটা আমরা বুঝতে পারি না উপর থেকে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ফোন যখন চার্জে দেন দিয়ে যখন সেটাকে চালান প্রচুর পরিমাণে গরম হয়। কেন গরম হয়? অবশ্যই ভিতরে কোনো না কোনো প্রেসারে থাকে, কোনো না কোনো আইসি। আর সাধারণভাবে যখন আপনার মোবাইল চার্জ করবেন দেখবেন এতটা গরম হয় না, যতটা গরম আপনি ফোন চার্জে দিয়ে চালাচ্ছেন তখন হয়। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তবে আমি যেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বলেছি, আপনারা যদি এই বিষয়গুলোর উপরে লক্ষ্য রাখেন তাহলে আপনার ফোন, ব্যাটারি এবং দ্রুত যে আপনার চার্জ শেষ হয়ে যায় এটার সমাধান হয়ে যাবে এবং খুব দ্রুত চার্জ করতে পারবেন আপনার ফোনটাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।